হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর যারা জেনপাস ইউজি পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য খুবই সুখবর, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে আর ইনফরমেশন বুলেটিনও বেরিয়ে গেছে। জেনপাস ইউজি 2024-এর পরীক্ষা সংক্রান্ত সমস্ত ইম্পর্টেন্ট ডেটস দেখে নেব, আর সাথে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং তার ডিটেল প্রসিডিওর সেটা আজকে এই ভিডিওতে দেখে নেব। প্রথমেই দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম ফিলিং এর ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। 22 তারিখ অর্থাৎ 22শে মার্চ শুক্রবার থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, চলবে 22শে এপ্রিল পর্যন্ত। এর মধ্যে যদি কোনো তোমরা ফর্মে ভুল করো তাহলে সেটা কারেক্ট করার জন্য একটা কারেকশন পিরিয়ড ওপেন হবে। সেই কারেকশন পিরিয়ড বা কারেকশন উইন্ডো 24/4 অর্থাৎ 24শে এপ্রিল থেকে শুরু করে 26/4 অবধি খোলা থাকবে। এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাকে যা যা কারেকশন করার করে নিতে হবে। পরীক্ষার ডেট বহু আগেই ডিক্লেয়ার হয়ে গেছে। 30 তারিখ হবে পরীক্ষা, 30শে জুন। আর ঠিক 10 দিন আগে অর্থাৎ 20 তারিখ থেকে তুমি ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড। 30 তারিখ দুপুর 2টো অবধি তুমি লাস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 30 তারিখ যারা পেপার 1 পরীক্ষা দেবে তাদের পরীক্ষা 11টা থেকে 12:30 অবধি হবে, আর যারা পেপার 2 এর পরীক্ষা দেবে তাদের 2টো থেকে 3:30 অবধি হবে। রেজাল্ট কবে বেরোবে সেটা পরে এদের ওয়েবসাইটে জানানো হবে। জেনপাস ইউজি একটা ওএমআর বেসড পরীক্ষা, অর্থাৎ পেন অ্যান্ড পেপারে ওএমআর এর উপরে তোমাকে মার্কিং করতে হবে। এই পরীক্ষা দিয়ে তুমি বিএসসি নার্সিং সহ বাকি প্যারামেডিক্যাল কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। শুধু ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এটা কোনো প্যারামেডিক্যাল কোর্স নয়, অর্থাৎ একটা কোর্স হচ্ছে বিএসসি নার্সিং, একটা কোর্স হচ্ছে বিএইচএ যেটা হচ্ছে পেপার 2 এবং যার পরীক্ষা হবে 2টো থেকে 3:30 অবধি, আর বাকি 12টা কোর্স হচ্ছে তোমার প্যারামেডিক্যালের। এবার দেখে নাও ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে প্রসিডিওর ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, মানে কিভাবে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য যে প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার জন্য তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ অর্থাৎ আধার বা এবং তার নাম্বার, অথবা প্যান তার নাম্বার, এইসব দরকার হবে। সাথে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দরকার হবে, এবং তোমার একটা ভ্যালিড মোবাইল নাম্বার আর ইমেল আইডি দরকার হবে। এই দুটো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। মাথায় রাখবে, যখন তুমি তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার আর ডোমিসাইল ফিল করছো, এই ইনফরমেশনগুলো কিন্তু কোনোভাবেই চেঞ্জ, এডিট বা মডিফাই করা যাবে না, কারেকশন উইন্ডোতেও যাবে না। তাই এইগুলো ফিল করার সময় ভীষণ কেয়ারফুলি ফিল করবে। তোমাদের রেজিস্ট্রেশনের সময় তোমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। মোটামুটি 13 ক্যারেক্টারের পাসওয়ার্ড হচ্ছে সব থেকে স্ট্রং বলা হয়। তাতে তুমি একটা বড় হাতের লেটার, একটা ছোট হাতের লেটার, একটা নাম্বার আর একটা যে কোনো সাইন, এরকম ধরনের সাইন দিয়ে তুমি পাসওয়ার্ডটা তৈরি করবে। তবেই তোমার পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড বলে গণ্য হবে। আর এই পাসওয়ার্ডটা তুমি কখনোই কাউকে শেয়ার করবে না। আর যদি কোনোভাবে তুমি এই পাসওয়ার্ডটা ভুলে যাও তাহলে শুধুমাত্র ফরগেট পাসওয়ার্ড বাটনটা টিপে তবেই তুমি পাসওয়ার্ডটা আবার রিগেইন করতে পারবে। এটা ছাড়া কিন্তু আর কোনো অপশন নেই পাসওয়ার্ডটাকে রিকভার করার। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট স্টেপ চলে যাবে, সেটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হলে তবেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এই অ্যাপ্লিকেশনে তোমার থেকে তোমার পার্সোনাল ইনফরমেশন, যেমন তোমার ডোমিসিল, তুমি কোন ক্যাটাগরির, এসসি, এসটি, পিডাব্লিউডি কোন ক্যাটাগরির সেটা, তোমার পিডাব্লিউডি স্টেটাস, তোমার ফ্যামিলি ইনকাম স্টেটাস, তোমার ধর্ম, তোমার ন্যাশনালিটি এবং সাথে তোমার একাডেমিক ডিটেলসগুলো জানতে চাইবে। আর এই অ্যাপ্লিকেশনেই তোমাকে চুজ করতে হবে যে তুমি পেপার 1 এর জন্য পরীক্ষা দিচ্ছ নাকি পেপার 2 এর জন্য পরীক্ষা দিচ্ছ, নাকি দুটো পেপারের জন্যই অ্যাপ্লাই করছো। তারপরে তোমাদেরকে তোমার এক্সামের জোন চুজ করতে হবে। তোমার বাড়িটা যে এলাকায়, যে অঞ্চলে, যে জোনের মধ্যে পড়ছে সেই জোনটাই তুমি ফার্স্টে সিলেক্ট করবে, কারণ তাতে তোমার পরীক্ষার সেন্টার সেই জোনে পড়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে? এরপরে থার্ড স্টেপ হচ্ছে তোমাকে নিজের ইমেজ আপলোড করতে হবে। কিসের কিসের ইমেজ?
একটা হচ্ছে তোমার পাসপোর্ট সাইজ ছবির, যে ছবিটা অবশ্যই 10 থেকে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে। আরেকটা তোমার সিগনেচার, সেটা তোমার 4 থেকে 30 কেবির মধ্যে সাইজ হতে হবে। এবারে শুনে রাখো তোমার ছবিটা কিভাবে তুলবে। ছবিটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুলবে। ছবি কালার ফটোগ্রাফ হতে হবে। স্ট্রেট ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলবে। তোমার ফটোর ম্যাক্সিমামটাতে তোমার মুখমণ্ডল যেন দেখা যায়, স্পষ্টভাবে তোমার কান এবং কাঁধ যেন দেখা যায়। তুমি যদি রেগুলার চশমা পরো তাহলেই তুমি শুধু চশমা পরে ছবি দেবে। চেষ্টা করবে চশমা ছাড়া ছবি দেওয়ার, ছবিতে যেন কোনো রকম ছায়া না পড়ে। যদি একান্তই তুমি চশমা পরে ছবি দাও তাহলে চশমার মধ্যে যেন কোনো আলোর রিফ্লেকশন না পড়ে, আর তোমার চোখ যেন খুব স্পষ্টভাবে বোঝা যায়। চশমার রিম দিয়ে যেন তোমার চোখ ঢেকে না যায়। সিগনেচারের জন্য একটা হোয়াইট পেপারের মধ্যে ব্ল্যাক কালি দিয়ে সিগনেচার করবে, আর তারপরে সেই সিগনেচারটার শুধু স্ক্যান করে তুমি 4 থেকে 30 কেবির মধ্যে সেভ করে নেবে নিজের কম্পিউটারে। এবারে এই দুটো জিনিস যখন তোমার রেডি হয়ে যাবে তারপরেই তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে বসবে। আর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যখন এই দুটো জিনিস আপলোড করতে বলবে তখন তোমাকে দুটো ডকুমেন্টই একসাথে ইন ওয়ান গো আপলোড করতে হবে। তারপরে তোমাকে 4th স্টেপে যেতে হবে। সেই 4th স্টেপে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। এক্সাম ফিস দেখে নাও, 500 টাকা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর 400 টাকা হচ্ছে SC ST OBC A OBC B EWS ক্যান্ডিডেটদের জন্য। এর সাথে তোমার ব্যাংক চার্জেসও থাকতে পারে। যদি তুমি পেপার 1 এবং পেপার 2 দুটো পরীক্ষায় দাও তাহলে তোমার চার্জ পড়বে 800 টাকা, আর যদি তুমি ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমার চার্জ পড়বে 650 টাকা। ফিস কিন্তু নন রিফান্ডেবল। নেক্সট তোমাকে 5 নাম্বার স্টেপে তোমাকে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে। এই কনফার্মেশন পেজটা তখনই জেনারেট হয় যখন তুমি ফাইনাল ফিস পেমেন্ট করো। আর এই কনফার্মেশন পেজ জেনারেট না হওয়া মানে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়নি। অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়া মানে কনফার্মেশন পেজ জেনারেট হবেই। তাই এই কনফার্মেশন পেজ জেনারেট না হওয়া অবধি তোমাকে অপেক্ষা করতে হবে। দেখো এখানে স্পষ্টভাবে মেনশন করা আছে, অ্যাপ্লিকেশন ইজ নট কমপ্লিট আনটিল দ্য কনফার্মেশন পেজ ইজ জেনারেটেড। এরপরে 6th যে স্টেপ সেটা হচ্ছে কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা কারেকশন উইন্ডোতে তোমায় কারেক্ট করতে হবে। মাথায় রাখবে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, তোমার জেন্ডার, ডোমিসিল এবং ডেট অফ বার্থ কিন্তু তুমি কারেক্ট করতে পারবে না। তাই খুব কেয়ারফুলি এগুলো ফিল করবে। আর বাকি যা যা ইনফরমেশন, ধরো তোমার মার্কস কোনো ভুল লিখেছো, তোমার পার্সেন্টেজ কিছু ভুল লিখেছো, তাহলে সেই সমস্ত ইনফরমেশন তুমি কারেক্ট করতে পারবে এই পিরিয়ডে। আশা করি ভিডিওটা থেকে তোমরা হেল্প পেয়েছো। যদি হেল্প পাও অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।